নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে ইরানের, যারা তখনও এখনো সমর্থন দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধে ইরানের বিজয় এখন মানুষ যেন চোখের সামনে জল জল করে দেদীপ্যমান অবস্থায় দেখছে। এক তুড়ি দিয়েই যে ইরানকে নিঃশেষ করে দেবার সংকল্প করেছিল দুই রাষ্ট্র, তারাই এখন ইরানের সামরিক সক্ষমতার প্রশংসায়। তিতা কথা হলেও তারা এখন বাধ্য ছেলের মতো শান্তি চুক্তিতে থিতু। ইরানের এই গোপন ও গভীর শক্তিশালী অবস্থান দেখে বিশ্বের ইরানের প্রতি ধারণা পাল্টাতে শুরু করেছে। বিশ্বস্ত হয়ে উঠছে ইরান। নানা দেশ ইরানের পাশে সরাসরি না দাঁড়ালেও পরোক্ষভাবে তাদের সমর্থন দিয়ে গেছে, কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। ধীরে ধীরে ইরানের প্রতি তাদের যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নিয়ে কাজ শুরু করেছে। ইরানের জন্য এটা দারুণ এক খবর। সবাই ভেবেছিল ইরান তো নিঃসন্দেহে দুর্বল। তাদের অভ্যন্তরীণ অস্থিরতা, সীমান্তে নানা গোষ্ঠীর সংঘাত, অর্থনৈতিক টানাপোড়েন, নানা সমস্যার মধ্যেও ইরান যে খুব শক্তিশালী দুই রাষ্ট্রকে এভাবে ধরাশায়ী করবে, তা যেন এক বিস্ময়। ইরানের এই সক্ষমতায় বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে আসছে ইরানের সাথে সখ্যতা গড়তে। কারণ দিন শেষে কোনো রাষ্ট্রই কারো মোড়লগিরির তলে থাকতে চায় না। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে পারমাণবিক কর্মসূচিতে ইরানের স্বচ্ছ পদক্ষেপের ওপর ভিত্তি করে তারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত। যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র প্রাথমিক শান্তি চুক্তিতে রাজি হওয়ার পর এর আলোকে ইউরোপের 4 দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত বলে জানিয়েছে। রোববার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এই 4 দেশ জানিয়েছে পারমাণবিক কর্মসূচিতে ইরানের স্বচ্ছ পদক্ষেপের ওপর ভিত্তি করে তারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, সে লক্ষ্যে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আইএই এর সঙ্গে কাজ করতে প্রস্তুত, বলা হয় ওই বিবৃতিতে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর কথা ঘোষণা করে। এই সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। এই সমঝোতার আলোকে ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নৌ অবরোধ স্থগিত হবে আর হরমুজ প্রণালী ফের জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন 60 দিনের যুদ্ধবিরতির মধ্যে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ছাড় সহ আরও বিস্তৃত চুক্তির বিষয়ে আলোচনা হবে। যুদ্ধাবস্থায় ইরানের পক্ষে কোনো কোনো দেশ সরাসরি সামরিকভাবে না দাঁড়ালেও অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া সমর্থন জুগিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা সরাসরি ইরানের প্রতিরোধ অক্ষ হিসেবে যুদ্ধ চালিয়ে গেছে। ইরানের পক্ষে যেসব রাষ্ট্র ও শক্তি সরাসরি এবং নেপথ্যে সমর্থন দিয়ে গেছে তাদের তালিকা বর্ণনা করা হলো। রাশিয়া প্রকাশ্য সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে এবং কূটনৈতিক দিক থেকে তারা ইরানের অবস্থান সমর্থন করেছে। গোয়েন্দা তথ্য সরবরাহ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমেও তারা ইরানকে সহযোগিতা করেছে। চীন চীন কৌশলগত ও অর্থনৈতিকভাবে ইরানের পাশে ছিল। তারা পশ্চিমা শক্তির নেয়া আগ্রাসনমূলক নীতির সমালোচনা করে এবং আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে গিয়ে ইরানের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে। উত্তর কোরিয়া অস্ত্র সরবরাহ এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের ওপর হওয়া হামলাগুলোর নিন্দা জানিয়ে তারা তেহরানের প্রতি নিজেদের সমর্থন প্রদর্শন করেছে। আঞ্চলিক মিত্র বা প্রক্সি শক্তি লেবানন ও ইয়েমেন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি আন্দোলন সরাসরি ইরানের সাথে মিলে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের প্রভাব বজায় রেখেছে। ইরাক ও সিরিয়া
ইরাক ও সিরিয়ার অভ্যন্তরে থাকা বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী ও রাজনৈতিক শক্তি ইরানের পক্ষে সক্রিয় ছিল। এছাড়াও সংকট চলাকালীন সময়ে কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকে পরোক্ষভাবে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে। সে সময় টানা ১৪ দিন ধরে জ্বলছিল মধ্যপ্রাচ্য। ক্রমে ভয়াবহ আকার ধারণ করছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত। এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের পক্ষে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। সেদিন শুক্রবার ১৩ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এ সময় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে দুই পক্ষ। জানা যায়, নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ১৭৩৭ কমিটির কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন এই আলোচনা ঠেকানোর চেষ্টা করলেও ভোটাভুটিতে তা ব্যর্থ হয়। ১১/২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাশ হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়ালজ সরাসরি অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্ব নিরাপত্তার স্বার্থে নেয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে। মার্কিন দূত মাইক ওয়ালজ বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং আইএইএ কে পরিদর্শনের পূর্ণ সুযোগ দিচ্ছে না। তিনি দাবি করেন, তেহরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সন্ত্রাসবাদে সমর্থনের কারণে যে হুমকি তৈরি হয়েছে তা মোকাবিলার জন্যই নিষেধাজ্ঞা পুনর্বহাল জরুরি। তবে এই অভিযোগকে অযথা আতঙ্ক বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। তিনি পাল্টা অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর অজুহাত খুঁজতেই ওয়াশিংটন এই পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে চীনের প্রতিনিধি ফু সং এই সংকটের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকেই উস্কানিদাতা হিসেবে দায়ী করেন। তিনি বলেন, একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা আর অন্যদিকে ইরানের ওপর প্রকাশ্য শক্তি প্রয়োগ করা যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। তবে এর জবাবে ব্রিটেন ও ফ্রান্সও যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে জানায়, আন্তর্জাতিক উদ্বেগের যথাযথ জবাব না দেয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা ছাড়া আর কোনো পথ নেই। বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি সাংবাদিকদের জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের নতুন নিষেধাজ্ঞা ইরান মেনে নেবে না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রধান কারণ। এই মাসের শুরুতে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র গত বছরের জুন মাসে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে ২ সপ্তাহের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত। তবে কিছু সূত্র বলেছে, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে এ দাবির সমর্থন পাওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম আঘাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারকে হত্যা করে তারা। সেই সঙ্গে হত্যা করা হয় ইরানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডারকেও। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানও। ১৪ দিন ধরে চলমান এই হামলা পাল্টা হামলায় ইতোমধ্যে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য, আর যা এখন শান্তি চুক্তিতে গিয়ে গড়ালো। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।